যদি কিছু করিয়ে নাও তবেই তোমার কৃপায় যদি দুটো কৃষ্ণ কথা, যদি দুটো গৌর কথা আস্বাদন করবার চেষ্টা করতে পারি মাত্র। এসো প্রভু, তোমার নিজ গুণকীর্তন তুমি নিজ গুণে নিজ কৃপায় করিয়ে নাও। স্বাগতম, সুস্বাগতম। জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। এ জগতে শুধু আমি আপনি নই, এ জগতে কীট পতঙ্গ থেকে শুরু করে যত প্রকারেরই জীব আছে না কেন বাবা, সকল প্রকার জীবের মধ্যেই আমার পরম দয়াল ভগবান অবস্থান করছেন। তাই জেনে আপনাদের সকলের মধ্যে থাকা আমার সেই পরম আরাধ্য ভগবানকে সর্বপ্রথমে জানাই এই অধমার শত সহস্র কোটি কোটি দণ্ডবত। আজ এই মহতী হরিবাসরে আপনারা যে প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন, এই শেষ রাত পর্যন্ত যে এসে বসে আছেন, সেই সকাল থেকে শুরু করে কোনো কোনো মা, কোনো কোনো বাবা, এই যে এত ধৈর্য, ভক্তের প্রথম গুণই বোধহয় ধৈর্য। তাই আপনাদেরকে ভগবানও সর্বাগ্রে স্থান দিয়েছেন। দেখুন, আমরা যেই হরিবাসরে বসে আছি, আচ্ছা বলুন তো বাবা, হরিবাসর কাকে বলে? এই যে পবিত্র ভূমি, কদিন পরে তো এখানে চাষ হবে, তাই না? তখন কি আপনারা সেখানে বসবেন? বসবেন না। এই যে আপনারা আজ এই আয়োজিত হরিবাসরে বসে আছেন, কত না পবিত্র ভূমি এটা, তাই না? ভগবান স্বয়ং তার সুদর্শন চক্র দ্বারা যেখানে হরিনাম সংকীর্তন হয়, তার ভক্তদেরকে পাহারা দেওয়ার জন্য, ভক্তদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যে ভগবান সেই সুদর্শন চক্র সেই আসরের, সেই হরিবাসরের চারপাশে দিয়ে ঘোরায়। হরি বল, হরি বল, হরি হরি বল। তাহলে বুঝতে হবে, জানতে হবে হরিবাসরের মাহাত্ম্য কি, হরিবাসরে বসে কি করতে হয় আর কোন জিনিস করতে নেই। আমরা অনেকেই জানি না, হরিবাসরে এসে ঘুমিয়ে পড়ছি আমাদের শরীরের ক্লান্তিতে। কিন্তু মা, একটু বলি, এ জগতে 64 প্রকারের অপরাধ আছে, তাই না বাবা? জন্মাবার সঙ্গে সঙ্গে আমরা 10 প্রকারের অপরাধ নিয়েই জন্মগ্রহণ করি, আর দিন অতিবাহিত করতে প্রতিদিন দিনান্তে 10 রকমের অপরাধ অজান্তে করে ফেলছি। পায়ের তলায় পিষে কত পিঁপড়া মারা যাচ্ছে, আমরা আফসোস করি বাবা? করি না। কত আরশোলা উড়ে গায়ে বসছে বলে তাকে মেরে ফেলছি, আফসোস করি? করি না। জীবন ধারণ করতে গেলে কাউকে মেরে বসবাস করতে হবে, তাই না? আপনার গায়ে যদি একটা মশা বসে, আপনাকে মারতেই হবে, তাই তো? এই যে অপরাধ অজান্তে করছি, 10 প্রকারের অপরাধ, কিন্তু তারপরেও ভগবান বললেন এ জগতে সব অপরাধের ক্ষমা আমি করতে পারি বটে, কিন্তু দুখানি অপরাধের ক্ষমা আমি করতে পারি না। কেন? কারণ আমি আমার উপর আঘাত হানলে সহ্য করব, কিন্তু আমার ভক্তের উপরে যদি কেউ আঘাত হানে, আমি তা সহ্য করতে পারি না। দেখুন কত বড় স্থান দিলেন। কেন দিলেন? কি কারণে? এই যে বলছি হরিবাসর, বাবা হরিবাসর কাকে বলে? এই যে সে বসে আছি, কাকে বলে হরিবাসর? কি বাবা জানা আছে কাকে বলে হরিবাসর? হ্যাঁ, জানা নেই, কিন্তু এসেছি, বসেছি। কাকে বলে? শাস্ত্রে বললেন, যেই দিনে হরির নাম হয়, যেই স্থানে হরির নাম হয়, সেই পবিত্র ভূমি হরিবাসরে পরিণত হয়।
বাবা, আজ কিন্তু এটি কেবল হরিবাসর নয়, এই যে এসেই বললাম এটি শুধু হরিবাসর নয়, এটি হলো মহতি হরিবাসর। আচ্ছা, হরিবাসর কাকে বলে তো জানলাম, তাহলে জানতে হবে মহতি হরিবাসর কাকে বলে। কি বাবা, জানতে হবে তো মহতি হরিবাসর কাকে বলেন। মহাজন বললেন মহৎদেরকে নিয়ে যে হরিবাসর তাই হলো মহতি হরিবাসর। তাহলে জানবার বিষয় এখানে মহৎ কারা, তাই তো? মহৎ কারা জানবেন? কারা মহৎ, কোন মহৎদের উপস্থিতিতে আজ এই হরিবাসর মহতি হরিবাসরে পরিণত হলো? সর্বাগ্রে সেই মহৎ হলেন আমার নিতাই চাঁদ, আমার গৌর হরি, আমার ভগবান। তারপরে মহৎ হলেন এই আসরে উপস্থিত সাক্ষাৎ শ্রীখোল, সাক্ষাৎ করতার। তারপরে কারা মহৎ? তারপরে মহৎ হলেন মা, আপনাদের মতো ভক্তিমতী মা আর আমার ভক্ত বাবারা। আপনাদের মতো মহৎদের উপস্থিতিতে এই পবিত্র ভূমি, এই হরিবাসর মহতি হরিবাসরে পরিণত হয়েছে। কিন্তু বাবা, সর্বাগ্রে জানিয়ে রাখা ভালো, আপনাদের মতো মহত্বের মাঝে যদি কোনো এক অধম, যদি কোনো এক গুণহীন, ভাগ্যহীন, কৃষ্ণ প্রেম ভক্তিহীন, কৃষ্ণ বৈরাগ্যহীন কোনো এক বস্তু থেকে থাকে, সে হলাম আমি। নরকের কীটের থেকেও নিকৃষ্টতম যদি কোনো বস্তু থেকে থাকে বাবা, সে হলাম আমি। আমার মতো মূঢ় জীব, আমার মতো নরকের কীটের থেকেও নিকৃষ্টতম বস্তু আজ আপনাদের মতো ভক্তগণ, আজ আপনাদের মতো মহৎদের চরণ দর্শন লাভ করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে করছি। জানি না বাবা, কত জনমের সৌভাগ্য থাকলে, কত কোটি কোটি জনমের স্বীকৃতি থাকলে আপনাদের মতো এত ভক্ত চরণ রোজ রোজ দর্শন করা ভাগ্যে জোটে। ওই যে বললাম ভগবান আপনাদেরকে সর্বাগ্রে স্থান দিয়েছেন। আপনাদেরকে কি বলছিলাম, ভগবান নিজের অঙ্গের আঘাত সহ্য করতে পারে, কিন্তু পারে না ভক্তের আঘাত সহ্য করতে। পারে না। ভগবান বলছেন ভক্ত অঙ্গ আমার অঙ্গ কোনো প্রভেদ নাই, ভক্ত অঙ্গে করলে আঘাত আমি নিজে ব্যথা পাই। এও কি সম্ভব? সম্ভব বাবা? হ্যাঁ, ভক্ত অঙ্গে মারলে সেটা ভগবানের লাগে, ভক্তের লাগে না? সম্ভব। নিদর্শনকে নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর যবনকুলে পালিত হয়েছেন। হ্যাঁ, আমাদের স্বকুল নয়, অন্য কুলে পালিত হয়েও তিনি কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে গেছেন। কৃষ্ণ প্রেমে যে পাগল হতে পারে তার দশা এমনই হয়। হরিদাস ঠাকুর নাম করছে, কি নাম? কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম ছাড়া সে আন কিছু জানে না। নাম করছে, তথাকথিত সময়ে ব্রাহ্মণ সমাজ মনে মনে চিন্তা করছে বাবা আমরা এত নাম করতে পারি না, ও যবন কুলে, ও অন্য কুলে, অন্য জাতের হয়ে যদি এত নাম করে তাহলে সমাজে আমাদেরকে নিচু চোখে দেখা হবে, তাকে ওপরে দেখা হবে। হ্যাঁ, হিংসা, রাগ, জেদ, ওকে দমাতে হবে। নিজে পারছি না, নিজে যে করব সেটা কিন্তু ইচ্ছে নয়। কি ইচ্ছে? ওকে দমাতে হবে, কারণ ও করছে, আমি করে যদি ওর থেকে বাড়তে পারি সেই চিন্তা নাই বাবা। এখনকার যুগের এই সমস্যা। আমি যে ওই ভালো কাজটা চেষ্টা করলে করতে পারি সেই চেষ্টাটা আমার মধ্যে নাই, যে ভালো কাজটা করছি তাকে কিভাবে টেনে নিচে নামানো যায় আমাদের সেই চিন্তা। হ্যাঁ, এইভাবে দাম বাড়ানোর চেষ্টা করি। ব্রাহ্মণ সমাজ খবর দিলেন কাকে? কাজী সাহেবকে। দেখুন বাবা,
কাজী সাহেবের কাছে গিয়ে বলছে, কাজী সাহেব, আমাদের জাতের না হয়েও কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে, দেখুন না ওর কি ব্যবস্থা করা যায়। কাজী 5-7 বার সমন পাঠালেন যে হরিদাস, ওরকম করে নাম করা যাবে না। রাস্তায় রাস্তায় ঘুরছো ফিরছো, লোক দেখলেই তার পায়ে জড়িয়ে ধরছো, হ্যাঁ, সবাইকে বলছো কৃষ্ণ নাম করতে, হরি নাম করতে, কিন্তু এ যে সয় না বাবা, এ করা যাবে না, বন্ধ করতে হবে। কিন্তু বাবা, যে একবার কৃষ্ণপ্রেমে পাগল হয়েছে সে কি আর ওই রস থেকে বেরোতে পারে? হ্যাঁ, যে একবার এই রসে নিজেকে সিক্ত করতে পেরেছে, শত বাধা শত যন্ত্রণা, কোনো কিছু কি পারে তাকে সেই রস থেকে দূরে নিয়ে যেতে? পারে না। পাঠালো সমন, হরিদাস শুনলেন না, আবারও গেলেন। দেখুন কাজী সাহেব আপনার কথাও শুনছে না, কত বড় সাহস, ওর কোনো শাস্তির ব্যবস্থা করুন। কাজী সাহেব দেখলেন তাই তো, আমার আদেশ যদি অমান্য করে তাহলে আর কেউ তো আমার আদেশ মানবে না, তাহলে শাস্তি দিতে হবে। পাইক পাঠালেন, কি বললেন, শোনো, 1 নয় 2 নয়, যদি হরিনাম বন্ধ করে তো ভালো, আর যদি না করি তাহলে 22 বাজার ধরে ওকে বেত্রাঘাত করো। বাবা, কৃষ্ণ নাম আমিও করতে এসেছি, কিন্তু এই আসর থেকে আমার গায়ে হাত দিয়ে মারা তো দূরের কথা, কোনো কেউ যদি দূর থেকে দুটো গালমন্দ করে, আমি কি আর এখানে দাঁড়িয়ে নাম করব? করব না। সঙ্গে সঙ্গে বেরিয়েই আমার যা বাক্সপত্র আছে গুছিয়ে বাড়ির দিকে রওনা দেব। হরিদাসকে 1 নয় 2 নয় 22 বাজারে বেত্রাঘাত করছে পাইকরা। হ্যাঁ, হরিদাস নাম বন্ধ করো, নাম বন্ধ করো, নাম বন্ধ করো। আর হরিদাস ওদিক থেকে হাত দুটি জোর করে প্রভুর কাছে চোখ বন্ধ করে স্মরণ করছে, হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার জন্য নয় প্রভু, ওরা যে আমায় মারছে, আমার ব্যথা লাগছে, আমার জন্য নয় প্রভু, তোমার নামের জন্য আমায় রক্ষা কর। তোমার নাম করতে করতে যদি আমার মৃত্যু হয়, তাহলে জগতে যে সবাই জানবে কৃষ্ণ নামের পরিণতি মৃত্যুদণ্ড। প্রভু, একবার যদি জগতে রটে যায় কৃষ্ণ নাম করলে মরতে হয়, তাহলে যে এই কৃষ্ণ প্রেমে কেউ মাতোয়ারা হতে চাইবে না। প্রভু, আমার জন্য নয়, তোমার নামকে সম্বল করেছি, তোমার নামের মান রাখবার জন্য প্রভু, খণ্ড খণ্ড হয় যদি, খণ্ড খণ্ড হয় যদি, দেহ মন প্রাণ, তথাপি না বদনে ছাড়ি মধুর হরি নাম, বদনে নাহি ছাড়ি হরি নাম। দেখুন বাবা, এদিকে বেত্রাঘাত পড়ছে কার গায়ে? হরিদাসের গায়ে। অপরদিকে আমার মহাপ্রভু সেই সময় শিবাসঙ্গনে বসে আছে, শিবাসের সঙ্গে আলোচনা করছে কি রাধা কৃষ্ণ প্রেমের মহিমা। হঠাৎ করে মহাপ্রভু চিৎকার করে উঠে আঙিনা মাঝে বেরিয়ে এসেছে, শিবাস, শিবাস, চলে যাই, চলে গেল, দেখো না শিবাস, আমার অঙ্গ যে চলে যায়, একবার দেখো না শিবাস,
আমার ভক্তকে কি কেউ কোথাও আঘাত করছে? সুভাষ, একবার গিয়ে দেখো না, আমার যে সর্বঙ্গ চলে যায়, গলবস্ত্রটা রাখতে পারছে না, ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, সুভাষ দেখছি মহাপ্রভুর সর্ব অঙ্গে প্রতিটি বৃত্তাঘাত রক্তে রক্তাক্ত হয়ে গেছে। মহাপ্রভুর পিঠ, সর্ব অঙ্গ মার পড়ছে হরিদাসের গায়ে, আর সেই ব্যথা সহ্য করছে আমার প্রভু। চিন্তা করুন, ভক্তের স্থান কোথায় দিয়েছে ভগবান? কেন দিয়েছে? কি কারণ? এ জগতে আমরা যদি একটু বড় হই, তাহলে আরো বড় হতে চাই। এ জগতে যদি কিছু ধন সম্পদ আমাদের কাছে আসে, আমরা সবসময় চিন্তা করি আরো বড় লোক কেমন করে হব, সবার থেকে বড় হতে হবে, অনেক উপরে উঠতে হবে, অনেক উঁচুতে উঠতে হবে। ভগবান তো সবকিছুর মালিক। এই জগতে প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে স্থাবর অস্থাবর জঙ্গলা জীবন সবই তো তার। এই জগতে একটি গাছের পাতাও যার ইশারা ব্যতীত নড়ে না। কত দীনতা থাকলে সব কিছুর মালিক হয়ে বলতে পারে আমি বড় নই, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। কেন? কারণ আমার ভক্ত সর্বসময় আমার নাম করে চলেছে। আমার ভক্তের হৃদয়ে সকল সময় আমার নাম উচ্চারিত হচ্ছে। ভক্তই আমার নামকে ধরে রেখেছে। তাই আমার থেকে যদি আমার নাম বড় হয়, তাহলে নামকে সম্বল যারা করেছে তারা সব থেকে বড়। তাই মা বড় আশা করে, বড় সাধ করে, বলতে পারেন বড় লোভ করে আপনাদের মতো ভক্ত চরণে এসে পড়েছি। কৃপা করে যদি নিজেদের চরণ ধুলির কিছু মাত্র অংশ আমার মস্তকে রেখে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদের জোরে, সেই আশীর্বাদের বলে বলিয়ান হয়ে যদি দুটো কৃষ্ণ কথা, যদি দুটো হরি কথা আপনাদেরকে আস্বাদন করাবার এবং নিজেরা আস্বাদন করবার চেষ্টা করতে পারি না, তবে একটি অনুরোধ, ওই যে বললাম, এই যে ভক্তাসন আলোকিত করে বসে আছেন, অনেক কিন্তু গুরু দায়িত্ব আপনাদের। কেন? কারণ ভগবান সব সহ্য করতে পারে, ওই দুটি অপরাধের ক্ষমা করতে পারে না। কি? এক হলো নাম অপরাধ, আর এক হলো বৈষ্ণব অপরাধ। এই হরিবাসরে বসে যদি কোনো ভক্তের মনে অজান্তেও আঘাত দিয়ে ফেলেন, এই হরিবাসরে বসে যদি কারোর নাম শোনায় কণামাত্র ব্যাঘাত ঘটিয়ে ফেলেন, তাহলে আপনাদের জায়গা কোথায়? ভগবান যে অপরাধের ক্ষমা করতে পারে না, তার দশা কোথায় হয়? তার স্থান কোথায়? একেবারেই জমের দক্ষিণ দুয়ার, যেখান থেকে উদ্ধার কারোর নেই। চলুন, এখন আমাদের আস্বাদনের বিষয়বস্তু, আপনারা রাস আস্বাদন করেছেন। রাস রসে নেচে গিয়ে ক্লান্ত আমার গৌর হরে শ্রীবাস অঙ্গন মাঝে অলস হয়ে পড়েছেন। আমরা সেই ভাবটি আজকে আস্বাদন করি। তাই যাব একটু শ্রীধাম নবদ্বীপ ধাম, বাবারা একটু জয়ধ্বনি আর মায়েরা একটু জোর করে উলুধ্বনি দিয়ে যাব শ্রীধাম নবদ্বীপ ধাম। কেমন? সবাই মিলে প্রেমানন্দে চলুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল।
সতী আছে গোরা